গুড মর্নিং। মনের কথায় সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। আজ সকালে একটা আইটেম বানাবো, আমি সেটার নামকরণ করেছি ঘুগনি কাম সবজি। ঘুগনিও হবে, সবজির মতোও হবে। এটা না সকালেও রুটি দিয়ে হয়ে যাবে, রুটি পাওয়াটার সাথে সকালে খেলাম, রাত্রেও খাবো, রেখে দেবো উঠিয়ে। বেশ একটু বড় করেই বানাচ্ছি। তার জন্য আমি প্রথমে একটু সর্ষে তেল দিয়ে দিয়েছি কড়াইতে। তেলটা একটু গরম করতে, এখনও গরম হয়নি, গরম করতে দিয়েছি। আর তার সাথে আমি দিচ্ছি দেখো ঝিঙে। এই সময় ঝিঙে খাওয়া তো খুব ভালো না। ঝিঙে এরকম বড় বড় করে কেটে নিয়েছি। আর এখানে টমেটো, 5-6 কোয়া মতো রসুন, একটা গোটা টমেটো দিয়েছি। আর এখানে একটু টুকরো টুকরো করে আদা, আর 4টে কাঁচা লঙ্কা। এখানে পেঁয়াজটা বেটে নিয়েছি, কিন্তু খুব মিহি বাটা করিনি। মিক্সিতে একটু অল্প একটু দানা দানা মতো আছে, এরকমভাবে বেটে নিয়েছি। আর এখানে আমি ঘুগনি মানে মটর আছে না, ঘুগনির মটরটাকে 2টো সিটি দিয়ে নিয়েছি ব্যালেন্স করার জন্য, কারণ আলু সয়াবিন এগুলোতে বেশি লাগে না। এর মধ্যে সয়াবিন দিয়েছি, একটু আলু দিয়েছি, দিয়ে একবারে লবণ যতটা দেব, জল, লবণ, চিনি আর হলুদ, এটা দিয়ে সিটি দিয়ে নিয়েছি। এটা সেদ্ধ হয়ে গেছে। এবারে কড়াইতে তেল চাপিয়ে দিয়েছি। তেলটা হতে হতে, যেহেতু মটর আছে সয়াবিন আছে, আমি না তেলের মধ্যে একটু ঘি দেবো, খুব সামান্য, একটা আলাদা ফ্লেভার আসে ঘি দিলে। অনেকটা পরিমাণেই হবে, কারণ দেখো সেদ্ধটা কিন্তু অনেকটা হয়েছে। ঘি দিলাম, এটা পুরোপুরি গরম হয়ে গেছে। একটু গোটা জিরে ফোড়ন দিলাম। ভালো গন্ধ ছাড়তে শুরু করুক, তারপরে পেঁয়াজটা দেব। পেঁয়াজটাকে দিয়ে একটু ঢেকে দিয়েছি। পেঁয়াজটা একটু কাঁচা গন্ধটা যেতে যেতে, বেশি ভাজবো না, এই যে হয়ে গেছে। পেঁয়াজটা ভাজতে না আমি এদিকে ওই যে দেখালাম টমেটো, আদা, রসুন দেখলাম না, ওটার একটা মিহি পেস্ট বানিয়ে নিলাম। দিয়ে দেবো, এবার ওটাই দিয়ে দেবো। এমনি কিন্তু মশলা কিছু দেবো না, কারণ আমি তো দিয়ে সেদ্ধ করেছি। হলুদ, লবণ, চিনি এগুলো দিয়ে সেদ্ধ করেছি। এবার একটু গ্যাসটাকে বাড়িয়ে দিচ্ছি, ওই মশলাটা ভাজা হোক। একটু টাইম লাগবে, 5 মিনিট মতো ভাজা হোক, মানে একটা কাঁচা গন্ধ থাকে তো। দেখো মশলাটা মিনিট 5 আমি একদম লো ফ্লেমে কষতে দিয়েছি। কষা হয়ে গেছে। কেন বুঝলাম যেন, এই যে তেলটা সেপারেট হচ্ছে, মশলাটা একদম লো ফ্লেমে ছিল। মাঝে মাঝে নেড়ে এটাকে কষিয়ে নিলাম। এরপরে না এই যে ঝিঙে যেন তো বেশি মানে বেশিক্ষণ ফোটাতে হয় না, কারণ ঝিঙে একদম নেতিয়ে যায়, ভালো লাগে না। ওই জন্য এবারে ঝিঙেগুলো দিয়ে দিলাম। ঝিঙেগুলো দিয়ে মশলার সাথে একটু মিশিয়ে নিচ্ছি। ঝিঙের তো বেশি ভাজতেও হয় না, আর ও তো বেশি জাল লাগে না, আর তার আগেই সেদ্ধ হয়ে যায়। ব্যাস, গ্যাস কিন্তু একদম লোতেই আছে, কারণ মশলাটা ভেতরে লেগে যাবে, তা না হলে। হয়ে গেছে, তেলটা সেপারেট হচ্ছে, ঝিঙেটাও এর সাথে মিশে গেছে। এইবারে আমি এই যে সেদ্ধ করে রেখেছি সয়াবিন, মটর সব কিছু দিয়ে, এই জলটা শুদ্ধই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। এর মধ্যে হলুদ, মিষ্টি, লবণ সব দেওয়া আছে পরিমাণ মতো। দিয়ে দিয়েছি। এরপরে আমি এই যে মশলার বাটি ধোয়া জল, এটা আমি একটু দিয়ে দিলাম। ঘুগনি কাম সবজি না, বেশি পাতলা তো হবে না,
ঘুগনি যেমন হয় আর কি। আর একটু জল দেবো, ঘুগনিতে তো জল টানে, আর একটু জল দেবো দিয়ে একটু ফুটতে দেবো, না টেস্ট হবে না। এই যে দিয়ে দিলাম, এবার একটু ফুটতে দিই ঢাকা দিয়ে। লাস্টে নামানোর আগে গরম মশলা তোমাদের দেখাবো, শাহি গরম মশলা একটু ফুটুক, হ্যাঁ মিনিট 5 ফুটতে দিই। এবার কিন্তু আমি গ্যাসটাকে হাই করে দিয়েছি, হাই ফ্লেমে। তরকারিটাকে ফুটতে দিয়েছিলাম 7 মিনিট 8 মিনিট মতো ফুটেছে, একদম হাই ফ্লেমে, কারণ মশলা তো সব দেওয়া, আর কিছু দেওয়ার নেই। দেখো ঝিঙেও সেদ্ধ হয়ে গেছে, সব কমপ্লিট। আশা করি নুন মিষ্টিও ঠিক হয়েছে। আমার একটা আন্দাজ আছে, তো আমি না মানে রান্না করতে করতে টেস্ট করতে পারি না, আমার আন্দাজ আছে, হয়ে যায়, একটা চোখের আন্দাজ। ঠিক আছে, এরপরে দেখো এটা হয়ে গেছে অলমোস্ট। এবার একটু আমি শাহি গরম মশলা দেবো, এই যে এভারেস্টের শাহি গরম মশলা একটু ওপর থেকে দিয়ে দিলাম। ঘুগনি কাম সবজি রেডি। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। ঠিক আছে, এরপরে আমি একটু বাটিতে দিয়ে দিই। সকালবেলা এটা সকালে রুটির সাথে খেলাম, রাত্রেও খেলাম, মানে এক বাটি করে খেয়ে নাও। অস্বাস্থ্যকর তো কিছু নয়, এটা মটর আছে, সয়াবিন আছে, স্বাস্থ্যের জন্য খুব ভালো। মাঝে মাঝেই আমি করি। একটা আলু সাথে নিয়ে নিলাম, বেশি করে সয়াবিন। এই হচ্ছে ঘুগনি কাম সবজি, অসাধারণ খেতে। তোমরা করে দেখো, খুব ভালো লাগবে। ঠিক আছে, তাহলে রাখি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আর আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা একটু বলো কমেন্ট সেকশানে, আর একটু শেয়ার করে দিও। ঠিক আছে, সবাই ভালো থেকো, রাখছি, হ্যাঁ।